আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে আজ। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহফুজা, সংলাপ ঘিরে কি আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কি? এই সংলাপ কিন্তু সকাল 10টার পরপরই শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এই সংলাপে এ পর্যন্ত মোট 6টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং নির্বাচন কমিশন গত মঙ্গলবার কিন্তু তাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে এই সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সকালের যেই শিফটটি সেখানে যেমন 6টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, বিকেলে 2টা থেকে 4টা পর্যন্ত কিন্তু সংলাপে আরও 6টি রাজনৈতিক দল অংশ নেবে। এই দলগুলোর মধ্যে যেগুলো সকালে অংশ নিয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ সহ আরও 2টি দল রয়েছে এবং বিকেলের যেই টিম রয়েছে বা শিফট রয়েছে সেখানে কিন্তু আসবেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ আরও 3টি দলের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। তবে সংলাপের পরপর আমরা উদ্বোধনী বক্তব্যে সিইসির যেই সব কথা আমরা লক্ষ্য করেছি তার মধ্যে অধিকাংশই ছিল তার বাণীর মধ্যে, সেগুলো ছিল নির্দেশনামূলক, বিশেষ করে রাজনৈতিক দলগুলো কাছে। এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে হলে, অবাধ ও গ্রহণযোগ্য করতে হলে তিনি বারবারই বলছেন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী রয়েছেন তাদের সহযোগিতা খুবই প্রয়োজন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে সেটি বন্ধে। এবং এই সময়ে বিশেষ করে ইদানিং কয়েকটি ঘটনা, যে নিরাপত্তাহীনতা জনিত যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি সে ব্যাপারেও কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বারবার তারা বাংলাদেশের স্বার্থের পক্ষে দাঁড়াতে অবস্থান এবং ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। বারবারই তিনি বলেছেন যে আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে এই নির্বাচন কমিশন। বিশেষ করে পোস্টার লাগানো নিষিদ্ধ করার পরেও কিন্তু তিনি জানিয়েছেন যে ঢাকা শহরের অধিকাংশ এলাকাতে তিনি পোস্টার দেখছেন, এটি দ্রুতই সরিয়ে ফেলার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন যারা প্রার্থী বা প্রার্থীর পক্ষে যারা এই পোস্টার টাঙাচ্ছেন। এবং তিনি যে বিষয়টি বলেছেন বারবার যে রাজনৈতিক দল কিন্তু এবারে এই আগামী নির্বাচন, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু তারা খেলোয়াড় হিসেবে খেলবেন এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় একদম একেবারেই আমরা যদি বলি যে পাক্কা নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবেন। এক্ষেত্রে কোনো দলের পক্ষ তারা নেবেন না। তবে বিভিন্ন দলের যেসব নেতারা এখানে বিভিন্ন পরামর্শ তুলে ধরেছেন তার মধ্যে রয়েছে কালো টাকার যেই প্রভাব সেটি বন্ধ করতে হবে এবং আগামী নির্বাচনে যেই নিরাপত্তা সেটি আসলে পুরোপুরি নিশ্চিত করতে তারা জনগণের যেই আস্থা সেটিও ফেরানোর জন্য বিশেষ অনুরোধ করেছেন নির্বাচন কমিশনের কাছে। জি উজমা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতির খবর। উজমা।